কালকে আমি যখন রাত্রি তখন 11:30 নাগাদ বসিরহাট থেকে ফিরছিলাম একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন যাওয়ার পরে, তখন সেবা সমিতি মোড় এলাকায় কিছু লোক মদ্যপ অবস্থায় রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। এবার তাদেরকে আমি সরতে বলায় তারা অবস্থা গালিগালাজ করে, এমনকি আমার ড্রাইভারকে মারে। তারপর যখন ড্রাইভারকে মারে, এবার আমি যখন ড্রাইভারকে মারা দেখে কিছু লোক এসে দরজা খুলে আমাকে বার করে নিয়ে আমাকে মারে, চর ঘুষি মেরে আমার চশমা ভেঙে দেয়। এই চশমাটা আরেকটা চশমা আছে, চশমাটা ভেঙে দিয়ে আমার পুরো পুরো কালশিট এখানটা ফেলে দিয়েছে, এখানে কেটে দিয়েছে, চশমাটা ভেঙে গেছে। এবং আমার ওয়াইফকে শাড়ি ধরে টান দিয়ে রাস্তা থেকে নেমে, আমার কোলে বাচ্চা ছিল, আমার ওয়াইফকে মারে। আর আমার গাড়ির মধ্যে প্রতিবন্ধী দিদি, মা বাবা, বৃদ্ধ মা বাবা ছিল, তাদেরকে দরজাটা বন্ধ ছিল, তাদেরকে মারার জন্য চেষ্টা করেছিল কিন্তু তাদের মারতে পারেনি। তো কিছু এই হচ্ছে ঘটনা। মানে আপনি তো একজন পুলিশের কর্মরত একজন কনস্টেবল আছেন, পুলিশেরও কতটা নিরাপত্তা আছে এইভাবে রাত বেরাতে মদ্যপ যুগে? যেইভাবে এরকম মদ্যপ অবস্থা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, সেবার পুলিশ কেন, সাধারণ মানুষেরই তো নিরাপত্তা নেই। আর আমরা তো পুলিশ কর্মী, সেটা জানা সত্ত্বেও, এখানকার কিছু লোক জানা সত্ত্বেও ওই আমাদের কোনো নিরাপত্তাই নেই। মানে কালকে কোথায় গেছিলেন? আমি বসিরহাট গেছিলাম, মানে নেমন্তন্ন বাড়ি? আমার বোনের বিয়ে। কোন জায়গাটা হয়েছে এটা? পুরো সেবা সমিতি মোড়ে। মানে মদ্যপ যুবকরা রাস্তা আটকায় মদ্যপ যুবক কেন? তাদের কি উদ্দেশ্য ছিল? কেন কোনো উদ্যোগ, ওর মদ খেয়ে মাতলামি করছিল রাস্তা আটকে। এবার আমার ড্রাইভার যখন তাদের সরে যেতে বলে, যে অন্যভাবে মাতলামি করছিল, নাহলে গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার জন্য তাদের সরে যেতে অনেকক্ষণ হর্ন বাজায়, তারা সরে না। তারপর মুখে যখন তাদের সরে যেতে বলে, তখনই তাকে গালিগালাজ এবং মারধর করা ড্রাইভারকে। তোমাকেও মারধর করে? তারপর আমাকে গাড়ি থেকে নেমে আমাকে চর ঘুষ করে ঘুষি কিল সব কিছু মারতে হবে। অভিযোগ করবেন তাদের নামে? হ্যাঁ, অবশ্যই অভিযোগ করব। কি নাম আপনার? আশিস চন্দ্র কুণ্ডু। তাদের কি চেনেন যারা মারধর করেছে? হ্যাঁ, তাদের ফটো আছে আমার কাছে, নাম জানি না। একজনের নাম এসছে দিবাকর বলে, একজনের নাম এসছে। আর আর একজন মহিলা ছিল যে গালিগালাজ করছিল মধ্য অবস্থা, তার নামটা জানি না। আর একটা ছেলে আছে বাচ্চা করে, তার নামটা এখন পর্যন্ত জানি না, জানার চেষ্টা করছি। কি চাচ্ছেন এখন? তাদের শাস্তি চাইছি।